আমাদের যে 100% গ্রেডিং করতেছি না, গ্রেডিং করার পর প্রত্যেকটা প্যান বাই প্যান মুরগি আলাদা রাখতেছি তো নাকি? ওই রাখার ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে তোমরা বক্সের মধ্যে দেখো নিচে কিন্তু বস্তা দেও নাই, ঠিক আছে? আমাদের মেইন উদ্দেশ্য কি, মুরগি যাতে ইনজুরি না হয়, পায়ের নখ কি না হয়, কাটা না যায় বা ছিঁড়ে না যায়, ঠিক আছে? পায়ের নখ যদি কাটা ছিঁড়া যায়, দেখবে যে মুরগিটা আস্তে আস্তে কি হবে, ল্যাম হবে, ইনজুরি হবে, পরে আস্তে আস্তে সেটা অসুস্থ হয়ে যাবে এবং আমাদের মর্টালিটির সংখ্যা বাইরে যাবে, মেডিকেলের পরিমাণ বাইরে যাবে, ঠিক আছে? এজন্য আমাদের কি করতে হবে, এরকম বস্তা আছে না, যে বক্সের নিচে কি দিতে হবে, বস্তা বিছাই দিতে হবে, যাতে নিচে নখটা না পড়ে, ঠিক আছে? আমরা আর একটা কি করতেছি, অনেকে কি করে, মুরগি এইভাবে ঠেলে নিয়ে যায় না স্যালাডের উপর দিয়ে, এটা ঠেলে নিয়ে গেলেও কি হবে, পাটা কি হবে, নখটা ছিঁড়ে যাইতে পারে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা ঠেলে নিয়ে যাব না, কিভাবে নিয়ে যাব, দুইজন মিলে কি করবা, এই পাশে একজন ধরবা, ধরো, এই পাশে একজন ধরবা, এটা কয় নম্বর প্যান, 2 নম্বর প্যানে নিয়ে যাওয়া, এইভাবে ধরে নিয়ে যাবা, ঠিক আছে? তো রাখো। তো এভাবে যদি ধরে নিয়ে যাও তাহলে কি হবে, নখটা কি হবে না, ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং মুরগিটা কি থাকবে, ভালো থাকবে, ঠিক আছে? তো আমরা যে নিয়ে গেলাম, এর মধ্যে যদি নিচে যদি আমরা কি দেই, বস্তা দেই, তাহলে কি হবে, মুরগির নখ নষ্ট হওয়ার সম্ভাবনা আরো কমে যাবে, ঠিক আছে? তার কারণ নিচে যে রাখলাম, এখানে কি হবে, হইতে পারে, চাপ পড়তে পারে, তো বস্তা থাকলে এই সমস্যাটা হবে না, বুঝতে পারছো এখন? তাহলে কি করতে হবে, প্রত্যেকটা বক্সের নিচে বস্তা দিতে হবে। দ্বিতীয়ত, বক্স ঠেলে নিয়ে যাওয়া যাবে না। আর তৃতীয়ত হচ্ছে বক্সটা হাতে ধরে নিয়ে যেতে হবে, দুইজন মিলে নিয়ে যায় রাখতে হবে, ঠিক আছে? আর চতুর্থ, বক্সটা যখন আমরা রাখবো, রাখার সময় অবশ্যই নিচে দেখবো, চেক দিব নিচে যাতে কোনো মুরগি না থাকে, যদি মুরগি থাকে ওই মুরগিটা কি হতে পারে, চাপ খাইতে পারবে, চাপ খায় সে মুরগিটা মারা যাইতে পারে, বুঝতে পারছো? এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবা, ঠিক আছে?